আমরা কোরআনুল কারীমের 17তম পারা পড়ব ইনশাআল্লাহ। এই পারায় আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরা রেখেছেন, একটি হচ্ছে সূরাতুল আম্বিয়া আর আরেকটি হচ্ছে সূরাতুল হজ্জ। তো আজকে প্রথমে সূরাতুল আম্বিয়া সম্পর্কে যদি আমরা বলি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদের ঘটনা বর্ণনা করেছেন। প্রায় 18 জন নবীর কথা এখানে উল্লেখ করেছে। তো ঠিকই আছে, হ্যাঁ, ওইখানে 18 জন নবীর কথা উল্লেখ করেছে, কিন্তু এখানে 18 জন নবীর ঘটনা বর্ণনা করেছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যে উল্লেখযোগ্য সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন 7 নম্বর পৃষ্ঠায়, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন। এমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তিনি ছিলেন বিরাট বড় একজন শাসক। এমনি ভাবে হযরত ইসহাক আলাইহিস সালামের কথা বলা হয়েছে, অন্যভাবে অসংখ্য নবীর কথা বলা হয়েছে, হয়তো 18 জন থেকে কম বেশি হতে পারে। যাই হোক, তো এখানে উল্লেখযোগ্য যে আজকে আমরা আরেকটি নবীর ঘটনা শুনবো। সেই ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে তেলাওয়াতের 6 নম্বর পৃষ্ঠায় যে প্রথম আয়াতটি হচ্ছে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় মূর্তিগুলো যে ছিল সেই মূর্তিগুলোকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। তো কোরআন কারীমের এই পৃষ্ঠায় বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। তারপরে তারা বলল যে কে মূর্তিগুলো ভাঙলো, তখন লোকেরা বলল যে আমরা একটা লোকের কথা জানি, নাম হচ্ছে ইব্রাহিম, হয়তো সে ভেঙেছে, কারণ সে মূর্তি পূজা পছন্দ করে না। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো যে তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে বড় যে মূর্তিটা যেটা রেখে দিয়েছি, কোরআন কারীমের সরাসরি আয়াত, এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। তখন তারা বলে মূর্তি কি কথা বলতে পারে? অতএব তারা বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালামই মূর্তি ভেঙেছে। তারা নির্দেশ দিল সেখানকার রাজা, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সালাম এবং শান্তি নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এমনি ভাবে আরো অনেক নবীর ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের সময় যে পাহাড়ের উপরে, কুবাইস পাহাড়ের উপরে যে মানুষকে ডেকেছেন, যে মানুষ ছিল তখন তারা সাড়া দিয়েছে, রূহের মাধ্যমে আমরা যারা সাড়া দিয়েছি আজ আমরা হজে যাই, সেই ঘটনা এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তেমনি ভাবে আজকে আরেকজন নবী বিশেষভাবে না বললেই নয়, সেই নবী হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সাহিবুল হুদ, যে মাছওয়ালা নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওমকে দাওয়াত দিলেন, তারা মানল না, তখন তিনি জাহাজে উঠলেন। সেই জাহাজ থেকে তাকে ফেলে দেওয়া হলো, এক বিরাট মাছ সমুদ্রে তাকে গিলে ফেললো, এবং তিনি হযরত ইউনূস আলাইহিস সালাম এমন এক অন্ধকারে নিপাতিত হলেন, যেখানে সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, রাতের অন্ধকার, সব অন্ধকারে যখন তিনি নিমজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বারবার বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বারবার এই করছিলেন। আজকে তিলাওয়াতের 8 নম্বর পৃষ্ঠায় এটি আছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলো, আল্লাহ আপনি ইউনূসকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুআর বদৌলতে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সম্মানিত মুসলিম কিরাম, এরকম আরো অসংখ্য ঘটনা আজকে বর্ণনা করা হয়েছে। আমরা যারা সুযোগ পাই আজকে আমরা এটা পড়ে নিব, এবং এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দুআটা যদি আমরা বিপদ আপদে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।